এই মুহূর্তে সবথেকে বড় খবর, উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার পশ্চিম ফতেপুরে চালু হয়ে গেল হেফজখানা মাদ্রাসা। আপনাদের ছেলের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যান এই হেফজখানা মাদ্রাসা পশ্চিম ফতেপুর। এখানে উপস্থিত ছিলেন শেখ আতাউর রহমান মাদানী, আরো অন্যান্য অতিথি। এই হেফজখানা মাদ্রাসার ডাইরেক্টর কি বলছে আজকে আমরা বিস্তারিত ভাগে সম্পূর্ণ কথা জানবো। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জিআর খাবির বাঙালি পেজ থেকে মাদ্রাসাটা। আজকে আমরা জেনে নেব সম্পূর্ণ কথা, কি কি বিষয় রয়েছে। এই স্কুল মাদ্রাসা থেকে যাওয়া আসার ব্যবস্থা রয়েছে 15 থেকে 20 কিলোমিটার অবধি, আর এখানে থাকার ব্যবস্থা রয়েছে। আপনারা আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। রহমতুল্লাহ, আজকে আমাদের পশ্চিম ফতেপুর আইডিয়াল ইসলামিক একাডেমি অ্যান্ড আলফাউজ তাহফিজুল কোরআন একটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন হলো এবং এখানে অনেক অভিভাবক এবং অভিভাবিকা উপস্থিত হয়েছেন এবং আমাদের অনেক অতিথিবৃন্দু ছিলেন। প্রধান অতিথিবৃন্দু ছিলেন শেখ মাওলানা আতাউর রহমান মাদানী সাহেব, এছাড়া আরও বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন এবং আমরা এই প্রতিষ্ঠানের পরিকাঠামো, শিক্ষা ব্যবস্থা, যাবতীয় দিক আমাদের অভিভাবক অভিভাবিকাদের সামনে তুলে ধরলাম। আশা করব যে আপনারা এই চ্যানেলের মাধ্যমে এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা আপনাদের সন্তান সন্ততিদিকে এই প্রতিষ্ঠানে আপনারা ভর্তি করুন এবং আমরা এখানে যে কজন শিক্ষক মণ্ডলী রয়েছি এবং ডাইরেক্টর সাহেব রয়েছেন, হেডমাস্টার সাহেব রয়েছেন, তিনারা যথেষ্ট আকারে আপনাদের ছাত্রছাত্রীদের ছেলেমেয়েদের, এখানে আমাদের শিক্ষক আপাতত 6 জন রয়েছেন, 2 জন হাফিজে কোরআন এবং আরও শিক্ষকগণ রয়েছেন। জি, এটা একটা নতুন হেফজখানা, ইসলামিক শিক্ষার সাথে সাথে আমাদের কোরআনুল কারীম হেফজ করানো হবে। জায়গাটা কোথায়? জায়গা হলো পশ্চিম ফতেপুর। আপনার নাম? আমার নাম মাওলানা হজরত আলী সাহেব। আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমি আপাতত হেডমাস্টার হিসাবে, ইনচার্জ হিসাবে আপাতত আছি। ভাবনা করে আমরা এই প্রতিষ্ঠান চালু করেছি। ভবিষ্যতে আমরা এই স্কুল যাতে করে এগিয়ে যেতে পারে এই প্রতিষ্ঠান, তারও আমরা চিন্তা ভাবনা রেখেছি। এখানে গাড়িতে যাওয়ার সুব্যবস্থা রয়েছে কি? ইনশাল্লাহ। কত কিলোমিটার অবধি গাড়ি যাবে? আপাতত আমরা এই গ্রামেরই ছেলেমেয়েরা যারা দূর থেকে আসবে, হ্যাঁ, তাদের জন্য গাড়ির ব্যবস্থা রাখবো। বাকি বাইরের চিন্তা ভাবনা আমরা আলোচনার মাধ্যমে সেটা জানিয়ে দেবো। আর কেউ যদি বলে যে আমি করণদিঘি থেকে আসবো বা আমতলা থেকে আসবো, এখানে থাকার ইনশাল্লাহ হবে, ব্যবস্থা হবে।